আসসালামু আলাইকুম। সোহেল তাজের আম্মা, হ্যাঁ, নাম হচ্ছে জোহরা তাজউদ্দিন। তো উনি হচ্ছেন আপনার শহীদ তাজউদ্দিন, আমাদের একসময় প্রেসিডেন্ট ছিলেন যখন জিয়া রহমান বাংলাদেশে আসে 71 সালের পরে। তখন আর কি। তো শহীদ আমরা জানি যে আমরা এভাবে ছোটোবেলা থেকে শুনছি যে শহীদ তাজউদ্দিন আহমেদ। ঠিক আছে, আমরা এভাবেই ওনাকে চিনি। তো আমি এখানে যেটা বলার জন্য আসছি সেটা হচ্ছে যে দেখেন, তখন কিন্তু আপনি শহীদ তাজউদ্দিন আহমেদ বলেন আর জোহরাউদ্দিন তাজকে বলেন, মানে আওয়ামী লীগ কিন্তু ওইভাবে কখনো কোনোদিন মূল্যায়ন করে নাই। অথচ জোহরা কিন্তু উনি উনি কিন্তু এই যে আপনার এই যে যখন নাকি হাসিনার বাবাকে মেরে ফেলে, হ্যাঁ, 75 সালে, তারপরে হাসিনা যখন পলাতক ছিল, দেশ থেকে পালাই ছিল, দেশে ঢুকতে পারে নাই, তখন কিন্তু এই জোহরা আহ, তাজ উনি ওনার আপনার এই দলটাকে ধরে রাখছে। বুঝছেন, দলটাকে ধরে রাখছিল আওয়ামী লীগকে, বুঝছেন। তো আজকে সোহেল, আমি কেন বলতেছি আজকে সোহেল তাজ ভাই আসছে দলটাকে ধরার জন্য। তো স্পিকার শিরিন আম, শিরিন আপা আসছে, তারপর হচ্ছে আরও অনেকে আসছে। তো আওয়ামী লীগ কিন্তু ভাই সুবিধাবাদী একটা দল, বুঝছেন। তো আওয়ামী লীগের সাথে আরও একটা বিশেষণ যোগ করা যায়, সেটা হচ্ছে কি আওয়ামী লীগ হচ্ছে একটা সুবিধাবাদী দল। যেমন ইদানিং এই কথাটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে যখন নাকি এই যে জোহরা তার যে এত কিছু করলো, এত অবদান করছে আওয়ামী লীগ দলটাকে, তখন উনি ধরেই রাখছে 4-5টা বছর পুরো লিড দিয়ে গেছে সামনে থেকে, পুরো আওয়ামী লীগ দলটাকে 4-5টা বছর লিড দিয়ে গেছে। অথচ এই জোহরা তো কিছু পায় নাই, এই জোহরাউদ্দিন তাজ তো কিছু পায় নাই। সোহেল তাজ মন্ত্রী হয়েছিল, প্রতিমন্ত্রী হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, 4 মাস পরে পদত্যাগ করছে। ওনার একটা বোন ছিল, সিমি হোসেন রিমি, ছোট বোনটা সম্ভবত, উনি বোধহয় সম্ভবত কোনো একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিল, হিসাবে চাকরিটা করছে। তো শারমিন আপাকে বলা হয়েছে উনি পিতা ও নেতা, এই বইটা লিখছে। তো এই বইটার মধ্যে উনি অনেক সত্যি সত্যি কথা লিখছে, বুঝছেন। তো এই কথাগুলো লেখার কারণে ওনাকে অনেক জবাবদিহির মধ্যেও পড়তে হয়েছে। এবং আমি ওনাকে সম্মান সূচক বলতেছি যে আপা অনেক ভালো কাজ করছে, যে ওনাকে এমপি হিসাবে ওই আওয়ামী লীগে বিরাইতে চাইছিল, কিন্তু উনি এমপি হিসাবে ওইখানে যায় নাই, নমিনেশন দিতে চাইছিল। তো আমার বলার উদ্দেশ্য ছিল যে ওনাদের যে মা আছে, ওনারা 3 ভাই বোন সোহেল তাজরা। তো ওনাদের যে মা আছে, ওনার মা কিন্তু ওইভাবে কোনো স্বীকৃতি পায় নাই। তো আওয়ামী লীগের এখানে ঘটনা হচ্ছে যেটা, যে উনি সোহেল তাজ, তারপরে সিমি রিমি, তারপরে হচ্ছে আপনার মানে সিমি রিমি তো একজনই, আর হচ্ছে এই যে শারমিন আপাকে আপনার মানে ডাকছে, কিন্তু ওনার মাকে কেন যেন স্বীকৃতি দিল না। এবং মানে বিশেষ করে বলতে গেলে শহীদ তাজউদ্দিন সাহেবকে কিন্তু তেমন কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। আমার চোখে পড়ার মতো কোনো কিছু করে নাই আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ ওনাদের আবার 3 ভাই বোনকে খুব টানছে, বুঝছেন। এই যে টানার উদ্দেশ্য হচ্ছে এটা, এই যে সুবিধাবাদী, এই যে দেখেন এখন টানতেছে আবার, এই যে এখন মনে করেন যে সোহেল তাজ সামনে এসে এটা বলতেছে ওইটা বলতেছে। তো ভাই এটা বলবো যে প্লিজ আপনাদেরকে দেশের মানুষ ভালোবাসে, আপনাদের 3জনকে দেশের মানুষ ভালোবাসে, হ্যাঁ, আপনারা এমন করেন না, ঠিক আছে। মানুষের ভালোবাসার চেয়ে উপরে আর কিছু নাই, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।